আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টরের 9 নম্বর ক্লাসটি করব। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কিছু ইন্টারেস্টিং জিনিস শিখবো। সো একটু আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে একটু একটু ফাস্ট ফরওয়ার্ড করবো। ফাস্ট ফরওয়ার্ড বলতে হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স জিনিস শিখবো যেগুলো আমরা অনেক পরে শেখার কথা। সো তার জন্য হচ্ছে বেসিক্যালি আমরা এই কাজটা একটু আগে করবো। জিনিসটা কি দেখো, আমরা বলছিলাম যে এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি মেইনলি দুইটা জিনিস শিখবো। এক হচ্ছে ভেক্টর কিভাবে যোগ করতে হয়, দুইটা ভেক্টর রাশি অথবা তার চেয়ে বেশি ভেক্টর রাশি কিভাবে যোগ করতে হয়, আরেকটা হচ্ছে কিভাবে গুণ করতে হয়। তো আজকে আমরা একটু গুণের একটা একটা নিয়ম সম্পর্কে জানবো। গুণ হচ্ছে, ভেক্টর গুণ বেসিক্যালি দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে স্কেলার গুণ, আরেকটা হচ্ছে ভেক্টর গুণ। যেটাকে স্কেলার গুণকে আরেকটা নাম হচ্ছে ডট গুণ, আরেকটা হচ্ছে ভেক্টর গুণ, আরেকটা নাম হচ্ছে ক্রস গুণ। সো অলরেডি কেউ কেউ শোনার কথা বেসিক্যালি ডট গুণ আর ক্রস গুণ। সো আমরা আজকে একটু ডট গুণটা সম্পর্কে জানবো। সো সাপোজ ইমাজিন করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে। সাপোজ চিন্তা করো, জাস্ট আমরা এত বেশি শিখবো না, জাস্ট একটা জাস্ট ফর্মুলাটা একটু বুঝলে হবে এনাফ বেসিক্যালি। সো এটা হচ্ছে আমার এই ভেক্টর, আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। চিন্তা করো। সো এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানে কোণ হচ্ছে সাপোজ সাপোজ কোণটা হচ্ছে থিটা কোণ। এ আর বি এর মাঝখানে কোণটা কত? কোণটা হচ্ছে থিটা। তোমাকে যদি বলে যে এই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণ করো, অথবা যেটাকে স্কেলার গুণ বলে। গুণ কিন্তু দুই প্রকার, এক হচ্ছে ডট গুণ, এক হচ্ছে ক্রস গুণ। তো আমরা এগুলো নিয়ে এখন কথা বলবো না, আরো অনেক পরে কথা বলবো। তার আগে হচ্ছে আমরা নদী নৌকা ম্যাথ করবো, তারপর বৃষ্টি ম্যাথ করবো, তারপর অনেক পরে বেসিক্যালি আমরা এগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো আরো অনেকগুলো ক্লাস আসবে, তারপরে বেসিক্যালি আমরা এই জিনিসটা একদম একদম ডিটেলস হইতে শিখবো। সো আসলে আমরা একটু জাস্ট বোঝার ট্রাই করি। সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাদের মাঝখানে কোণ হচ্ছে থিটা। তাহলে তোমাকে যদি বলা হয় তাদের মধ্যে ডট গুণ করো, কি বলছে? ডট গুণ করো, ডট গুণ অথবা স্কেলার গুণ বলো। ঠিক আছে তো? তাহলে এটা হচ্ছে ডট গুণ বলি, ডট গুণ অথবা হচ্ছে স্কেলার গুণ, অথবা হচ্ছে স্কেলার স্কেলার গুণ বলে, স্কেলার গুণ, রাইট? ডট গুণ অথবা স্কেলার গুণ। স্কেলার গুণ কিভাবে করবা? দেখো, এই ভেক্টর নিবা, ঠিক আছে, আর ডট দিবে, এই যে ডট, এই ডট মানে হচ্ছে ডট গুণ করতেছো, রাইট? আর বি ভেক্টর দিবা, ঠিক আছে তো? তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর, এইভাবে পড়বা, এ ভেক্টর ডট বি ভেক্টর। এটা কি লেখা যায়? এ ভেক্টরের মান, দ্যাট মিনস এ ভেক্টর মডুলাস, বি ভেক্টরের মান, দ্যাট মিনস বি ভেক্টরের মডুলাস, আর তাদের মাঝখানের কোণের cos থিটা। কি বলছি? এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, তাদের মাঝখানে যে কোণটা উৎপন্ন করছে তার cos থিটা। মাথায় রাখবা, এই এই যে থিটাটা, এই থিটাটা হচ্ছে যে, যদি ভেক্টর দুইটার হচ্ছে টেল টেল একই পয়েন্টে থাকে, তখন যে কোণ উৎপন্ন করে সেটা। যেমন সাপোজ তোমার কাছে যদি এইটা দেওয়া থাকে, চিন্তা করো, সাপোজ তোমার কাছে দেওয়া হচ্ছে যে এইটা, দেখো এটা হচ্ছে আমার পি ভেক্টর, আর এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। চিন্তা করো, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। তোমাকে বলছে যে এই কোণটা হচ্ছে সাপোজ থিটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা তোমাকে বলছে। বাট এখন যদি বলো যে এই যে পি আর কিউ ডট গুণ করো, তাহলে তুমি কি লিখবে? লিখবে হচ্ছে যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর, ঠিক আছে? এখন তাদের যে এই যে পি ভেক্টরের মান, দ্যাট মিনস পি ভেক্টর মডুলাস, কিউ ভেক্টরের মান, দ্যাট মিনস কিউ ভেক্টর মডুলাস, তাদের মাঝখানের কোণ। এখন কথা হচ্ছে তাদের মাঝখানের কোণ কত? বাট তাদের মাঝখানে যদি কোণ বের করতে চাও, এই যে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের টেল, টেল মিনস লেস, একই পয়েন্টে থাকতে হবে। তাদের লেস কি একই পয়েন্টে আছে? নো, তাদের লেস কিন্তু একই পয়েন্টে নাই। তার জন্য আমাকে কি করতে হবে? এই ভেক্টরটাকে আমাকে সামনের দিকে শিফট করতে হবে, তাই না? এই ভেক্টরকে যদি আমি সামনের দিকে যদি শিফট করি, দেখো, এই ভেক্টরটা যদি আমি সামনের দিকে শিফট করে নেই, ভেক্টর শিফট করার তো কোনো প্রবলেম নাই, তাই না? যে এই ভেক্টরটাকে, এটা যদি পি ভেক্টর, দ্যাট মিনস এরও পি ভেক্টর। তখন দেখো, তাহলে তখন টেল, এই যে টেল টেল, দুইটা টেল টেল একই পয়েন্টে চলে আসছে। যেহেতু টেল টেল একই পয়েন্টে চলে আসছে, এখন তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমি ধরলাম থিটা প্রাইম। এখন কস থিটা প্রাইম হবে এখানে। আমার কথা ক্লিয়ার? এখন কস থিটা প্রাইম থিটার মধ্যে সম্পর্ক কি? কস থিটা প্রাইম থিটার মধ্যে সম্পর্ক হচ্ছে আমি লিখতে পারি থিটা প্লাস হচ্ছে থিটা প্রাইম ইকুয়ালস হচ্ছে 180। তাহলে আমি লিখতে পারি পি ভেক্টরের মান, দ্যাট মিনস পি ভেক্টর মডুলাস, কিউ ভেক্টরের মান, দ্যাট মিনস কিউ ভেক্টর মডুলাস, কস 180 মাইনাস হচ্ছে থিটা। তাহলে আলটিমেটলি লিখতে পারি মাইনাস পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, কস থিটা, লাইক দ্যাট। কথা বুঝতে পারছো? তাহলে আমি যেটা বোঝানোর ট্রাই করছি, যখন এই যে থিটাটা নিবা, থিটা থিটা থিটার মান ছিল, তার ভেক্টর দুইটা টেল টেল একই পয়েন্টে রাখার পর মাঝখানে যে কোণ উৎপন্ন করে সেটা। আমার কথা ক্লিয়ার? ঠিক আছে?
তো এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি আমরা নিব। আই গেস বুঝে গেছে ডট প্রোডাক্ট এর থেকে বেশি আমার দরকার নেই আপাতত। আমরা অনেক পরে এক ডিটেলস হয়ে যায়, আমরা একটা ক্লাসে জাস্ট ডট প্রোডাক্ট শিখবো আর একটা ক্লাসে জাস্ট ক্রস প্রোডাক্ট শিখবো। তো আমরা জাস্ট তোমাকে জাস্ট আমি ফর্মুলা একটু বলে দিলাম, সো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো আমি একটু মুছে ফেলি, রাইট, মুছে ফেললাম, মাথায় রাখবা। ওকে, এখন আমার এই পার্টটা বেসিক্যালি কাজে লাগবে দেখে আমি যা ট্রাই করেছি। আচ্ছা, এই পার্টটা আমি মুছে ফেলি, এই পার্টটা আমি এই পার্টটা মুছে ফেলি আমি এই কর্নারে রাখি, কারণ আমরা এই জায়গাটা যাতে আমি কাজে লাগাতে পারি। এখন তোমাকে যদি বলে এ আর বি এর মধ্যে ডট প্রোডাক্ট করো, তাহলে এ ডট বি ইকুয়ালস হচ্ছে যে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান আর কস থিটা, ঠিক আছে? তো কস থিটা এটাকে এটাও লেখা যায় এ বি কস থিটা, তাই না? এটাকে এটাও লেখা যায়। সো আমি এটা এতটুকু জাস্ট থাকুক, তা এটাকে আমরা কাজে লাগবো এখন বর্তমানে। দেখো তুমি কিভাবে কাজে লাগাচ্ছি। এখানে আসো আসো একটু, আমরা পড়ছিলাম যে তোমার কাছে যদি একটা ফুটবল থাকে, এই ফুটবলকে যদি তোমরা দুজন ফ্রেন্ড মিলে দুইটা লাথি দাও, একটা ফুটবলকে যদি এই তুমি লাথি দিছো, এখন তোমার ফ্রেন্ড যদি লাথি দেয় একই টাইমে একই সময়ে, ঠিক আছে, একই টাইমে একই বিন্দুতে যদি লাথি দাও, এই একটা ফুটবল, এই ফুটবলের উপর দুইটা বল প্রয়োগ করছো, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বল। কথা ক্লিয়ার? দুইটা যখন বল প্রয়োগ করছো বাট একই সময়ে প্রয়োগ করছো, একই বিন্দুতে প্রয়োগ করছো, রাইট? এগুলো আমরা কথা বলছি সামান্তরিক সূত্রে। সো এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল, রাইট? এটাকে আমি জাস্ট সামনে দিকে শিফট করে দিলাম, তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাদের মাঝখানে অ্যাঙ্গেল যদি আলফা হয়, পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল আলফা, এটাকে আমি সামনে দিকে শিফট করে দিলাম। শিফট করে বেসিক্যালি আমি সামান্তরিক সূত্রটাতেই নিয়ে যাবো বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে আমার কিউ বল, দুইটাকে শিফট করে দিলাম। এমনভাবে শিফট করব যাতে তাদের মানের কোনো চেঞ্জ না হয়, যাতে তাদের দিকের কোনো চেঞ্জ না হয়, ঠিক আছে? তো তাহলে আমি শিফট করে নিলাম বেসিক্যালি, এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল। আমার মনে হয় আরেকটু বেশি বড় হবে, এরকম আরেকটু বড় হবে, তাই না? ওকে, তাহলে পি আর কিউ আমি পাইয়ে গেছি, বেসিক্যালি পি আর কিউ আমি পেয়ে গেছি। তাহলে যে পি আর কিউ যদি পাই যায়, এটা একটু বড় করে দিই, আই গেস বেটার হবে এই, ঠিক আছে? তাহলে পি আর কিউ পাই গেছে। এখন এটা যদি আলফা হয়, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা বেসিক্যালি, তাই না? এখন তাদেরকে ধরে যদি আমি একটা সামান্তরিক সূত্র বানাই, তাদেরকে ধরে যদি একটা সামান্তরিক বানাই, তাদেরকে যদি একটা সামান্তরিক বানাই, তাহলে দেখো এই যে সামান্তরিক, আমরা জানি সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এর সমান করে এখানে একটা বাহু ড্র করলাম, এর সমান করে এর বাহু ড্র করলাম, অবভিয়াসলি সমান্তরাল হইতে হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, দ্যাট মিনস এটা পি, এটা কিউ, কিউ ভেক্টর। তাহলে তাদের মাঝখানে কোন হচ্ছে আলফা, ঠিক আছে? এই যে যে দুইটা ভেক্টর যে বিন্দুতে কাজ করতেছে, ওই বিন্দু বরাবর যদি একটা 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 কর্ণ ড্র করো, ওই বিন্দু বরাবর যদি একটা কর্ণ ড্র করো, এটা বেসিক্যালি তাদের লব্ধি নির্দেশ করে, তাই না? এটা বেসিক্যালি তাদের লব্ধি নির্দেশ করে, সেটা হচ্ছে আর, ক্লিয়ার? আর এটা যেহেতু কিউ, দ্যাট মিনস আমি বলতে পারি এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, দ্যাট মিনস এটা হচ্ছে কিউ ভেক্টর, রাইট? তাহলে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে তুমি এই ত্রিভুজটার দিকে তাকাও, এই যে এই ত্রিভুজটার দিকে তাকাও, এই ত্রিভুজটার দিকে যদি তাকাও, তাহলে দেখো তো একটু, এই যে পি ভেক্টরের দিকে যাচ্ছে, তারপর কিউ ভেক্টর যাচ্ছে, আর আর ভেক্টরের দিকে যাচ্ছে, দেখো। তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর একই অর্ডারে, দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে। আর এই যে আর দেখো ক্লকওয়াইজ রোটেট করতেছে, আর আর ক্লকওয়াইজ রোটেট করতেছে, তাই না? তাহলে এই যে পি আর কিউ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, আর কি হচ্ছে যে এই যে আর হচ্ছে যে ক্লকওয়াইজ রোটেট করতেছে, তাই না? তাহলে এই ত্রিভুজের দিকে যদি আমরা ভেক্টর ত্রিভুজ সূত্রটি অ্যাপ্লাই করি, এই ত্রিভুজে যদি আমি ভেক্টর ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে কি লিখতে পারি দেখো তো? তাহলে ভেক্টর ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে লিখতেই পারবো, তাহলে পি, তাহলে ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে, ভেক্টর ত্রিভুজ ভেক্টর ত্রিভুজ সূত্রানুসারে আমি লিখতে পারবো হচ্ছে যে এই যে পি ভেক্টর প্লাস যে দুটো ভেক্টর একই দিকে রোটেট করে তাদের সাম হচ্ছে যে যেটা অপোজিট দিকে রোটেট করতে তার সমান, তাহলে আর ভেক্টর, তাই না? পি প্লাস কিউ ইকুয়ালস টু লিখতে পারি আমি আর ভেক্টর। এতটুকু ক্লিয়ার? এটা কিভাবে আছে, যে ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আছে, তাই না? ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আছে। এখন আমরা গোটাবো হচ্ছে ক্রেজি ডট প্রোডাক্টটা, এখন আমরা গোটাবো হচ্ছে ডট প্রোডাক্টটা। আমি এই লাইনের সাথে এই লাইনের ডট প্রোডাক্ট করবো, দ্যাট মিনস এই যে লাইনটা, এই পি প্লাস কিউ ইকুয়ালস হচ্ছে আর, ঠিক আছে, ওর সাথে ওরে ডট প্রোডাক্ট করবো। আমি এই পাশে কি করলাম দেখো তো, এটা লেখা যায় কিনা একটু দেখো, পি প্লাস কিউ ডট আবার পি প্লাস কিউ, ঠিক আছে? আর এই পাশে কি লেখা যায়, তাহলে আর ডট আর লেখা যায় না? অবশ্যই লেখা যায়, তাই তো?
এখন মাঝখানে যে ডট, এটা কিন্তু ডট প্রোডাক্ট, রাইট? এটা কিন্তু ডট প্রোডাক্ট। এখন দেখো তো আমি এটাকে এটা লিখতে পারি কিনা। প্রথমে এটা দিয়ে আমি এটাকে একবার মাল্টিপ্লাই করবো, এটা দিয়ে এটাকে একটা মাল্টিপ্লাই করবো, তারপর এটা দিয়ে একবার এটাকে গুণ করবো, তারপর এটা দিয়ে এটাকে একবার গুণ করবো। তাহলে আমি লিখতে পারি পি ভেক্টর ডট পি ভেক্টর প্লাস পি ভেক্টর ডট হচ্ছে যে কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর, রাইট, ইকুয়ালস টু আর ভেক্টর ডট আর ভেক্টর, তাই না? তাহলে আমি ইজিলি কিন্তু লিখতে পারি, তাই তো? আই গেস বুঝতে পারছো, রাইট? এখন আসো, আমার কাছে যদি দুইটা ভেক্টর থাকতো, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, তাহলে তাদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করতাম, তাহলে এ ডট বি লিখতাম হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তাদের মাঝখানে অ্যাঙ্গেল। তাহলে এখানে যদি দেখো দেখো তা আমি যদি এখানে ডট প্রোডাক্টের ফর্মুলাটা ফালাই, তাহলে পি ডট পি পি ডট পি কি লিখবো? পি ভেক্টর ইন্টু পি ভেক্টর আর তাদের মাঝখানে অ্যাঙ্গেলের কস। এখন পি আর পি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, কারণ পি আর পি তো একই ডিরেকশনে কাজ করতেছে, তাই না? তাহলে পি আর পি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি কি? লিখতে পারি হচ্ছে পি ভেক্টরের মান, পি ভেক্টরের মান তাদের কস 0, তার মাঝখানে অ্যাঙ্গেলের হচ্ছে কস, তাই তো? তাদের মাঝখানে অ্যাঙ্গেলের কস, তাই না? তাহলে পি ভেক্টর ডট পি ভেক্টর লিখতে পারি পি পি কস 0। এখন আসো তারপর কি, তারপর হচ্ছে পি ডট কিউ কি লিখতে পারি? প্লাস, এই যে প্লাস দিলাম, পি ডট কিউ কি লিখতে পারি? পি ভেক্টর কিউ ভেক্টরের মান, দেখো পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান তাদের মাঝখানে অ্যাঙ্গেল। এখন পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল কত? পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল তো আলফা, তাই আমি বলবো আলফা, কজ আলফা, রাইট? তারপর কি বলছে? তারপর বলছে কিউ ভেক্টর ডট পি ভেক্টর। তাহলে কিউ ভেক্টর ডট পি ভেক্টর কি লেখা যায়? কিউ ভেক্টরের মান পি ভেক্টরের মান তাদের মাঝখানে অ্যাঙ্গেল, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? আবার আলফাই বেসিক্যালি। পি আর কিউর মাঝখানে অ্যাঙ্গেল যা, কিউ আর পি এর মাঝখানে অ্যাঙ্গেল তাই বেসিক্যালি, তাই না? তাহলে হচ্ছে আলফাই আমি লিখবো, রাইট? তারপর কি বলছে? তারপর বলছে যে কিউ ডট কিউ মানে হচ্ছে কিউ ভেক্টরের মান তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত হচ্ছে? যে তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0। তারপর কি লিখছে? তারপর হচ্ছে আর ডট আর কি লেখা আছে? আর ভেক্টরের মান তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0, দ্যাট মিন্স যে cos 0 ডিগ্রি, রাইট? ওকে, এখন আসো, তাহলে এটা কি লেখা? cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারি এটা কি? এটা লিখতে পি স্কয়ার প্লাস হচ্ছে যে, আর দেখো পি কিউ কজ আলফা, পি কিউ পি কজ আলফা, তাহলে সেম জিনিস না? তাহলে আমি লিখতে পারি 2 পি কিউ কজ আলফা, রাইট? কজ আলফা কিন্তু নট থিটা, কজ আলফা। ওকে, প্লাস 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 হচ্ছে যে এই যে কিউ কিউ কজ 0, কজ 0 মান হচ্ছে বেসিক্যালি 1, তাহলে আমি লিখতে পারি এটা কি? কিউ স্কয়ার ইকুয়ালস হচ্ছে যে, আর ওই পাশটা লিখতে পারি আর স্কয়ার। আই গেস তোমরা এখন বুঝে গেছো অ্যাকচুয়ালি কি আসছে, যেটা অলরেডি তোমরা জানো, যে আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2 পি কিউ কজ আলফা। এটা দিয়ে আমরা লব্ধি বের করতাম, মনে আছে? দেখো আমরা একদম ডিফারেন্ট ওয়েতে জিনিসটা কিন্তু প্রমাণ করে ফেললাম, একদম টোটালি ডিফারেন্ট ওয়েতে প্রমাণ করলাম। কথা ক্লিয়ার? বাট এর আগে আমরা হচ্ছে সমমূল ত্রিভুজ ধরে ধরে বেসিক্যালি কাজগুলো করতাম, বাট এখন দেখো আমরা ডট প্রোডাক্টের মাধ্যমে জিনিসটা প্রমাণ করে ফেলছি, রাইট কথা? এখন যদি তোমাকে বলেন ঠিক আছে ওকে, আমি পি এবং আর এর মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, তাহলে পি আর আর এর মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে, যেটা যেটা হচ্ছে লব্ধির দিক, রাইট? এটাও বের করতে পারবা, এটাও বের করতে পারবা। বাট দেখো কিভাবে বের করি। দেখো আমি আবার সেম এই যে এই লাইনটাকে আবার লিখলাম যে পি প্লাস কিউ ইকুয়ালস হচ্ছে আর। তুমি চাচ্ছ আর এবং পি এর মাঝখানে অ্যাঙ্গেল বের করতে। কার কার মাঝখানে অ্যাঙ্গেল বের করতে? আর এবং একটু ইয়া হোক, আর এবং পি এর মাঝখানে অ্যাঙ্গেল বের করতে। তুমি চাচ্ছ যে আর এবং পি এর মাঝখানে অ্যাঙ্গেল বের করতে, এই অ্যাঙ্গেলটা, রাইট? এগুলো যদি থিটা ধরি, আমি এগুলো যদি থিটা ধরি, তাহলে আমি কি করব? এবং যদি আর এবং পি এর মাঝখানে অ্যাঙ্গেল বের করতে চাই সেম সিমিলার ওয়েতে, তাহলে তুমি কি করবা? এই যে আমি এখানে এই লাইনের সাথে এই লাইনের আবার ডট প্রোডাক্ট করছি, তুমি এই কাজটা করবে না, না করে করবা যে এই লাইনের সাথে পি এর, যদি পি এর সাথে অ্যাঙ্গেল বের করতে চাও তাহলে পি এর ডট প্রোডাক্ট, যদি কিউর সাথে অ্যাঙ্গেল বের করতে চাও তাহলে কিউর ডট প্রোডাক্ট। দেখো কি বের করতেছি আমি, তাহলে দেখো, তাহলে পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর ডট পি ভেক্টর ইকুয়ালস টু লেখা যায় আর ভেক্টর ডট হচ্ছে পি ভেক্টর, তাই না? তাহলে একবার আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি পি ডট পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ডট হচ্ছে যে পি ভেক্টর ইকুয়ালস হচ্ছে যে আর ডট পি ভেক্টর, তাই না? আর ডট পি ভেক্টর। এখন দেখো, এখন যদি আমি ডট প্রোডাক্টের ফর্মুলাটা ফালাই, দেখো এখন যদি আমি ডট প্রোডাক্টের ফর্মুলা ফালাই করবে এই যে পি লেখা লেখা যায় হচ্ছে পি ডট পি কি লেখা যাচ্ছে যে পি ভেক্টরের মান কস 0 ডিগ্রি, রাইট? প্লাস কিউ ডট পি কি লেখা যায়? কিউ ভেক্টরের মান পি ভেক্টরের মান কস আলফা, অলরেডি তোমরা শিখে গেছো। তার আর ডট পি কি লেখা যায়? আর ভেক্টরের মান পি ভেক্টরের মান তাদের মাঝখানে অ্যাঙ্গেল, আর এবং পি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? দেখো দেখো এই যে আর আর পি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? থিটা, তাহলে লিখবে যে কস থিটা, রাইট?
তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে থিটা বের করা, আমার উদ্দেশ্য থিটা বের করা। তাহলে এখানে আসছে যে পি স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ কজ আলফা হচ্ছে যে আর পি কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল লিখতে পারি, কস থিটা ইকুয়াল লিখতে পারি হচ্ছে যে পি স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ কজ আলফা ডিভাইড হচ্ছে যে আর পি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দেয়, তাহলে এই যে কস থিটা 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 ইকুয়াল লেখা যায় টেন ইন এই যে কজ ইনভার্স হচ্ছে লেখা যায় পি স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ কজ আলফা ডিভাইড হচ্ছে যে আর পি। এই ফর্মুলা দিয়ে তুমি ইজিলি থিটা বের করে ফেলতে পারবা, এই ফর্মুলা দিয়ে তুমি ইজিলি থিটা বের করতে পারবা। বাট আরেকটু কাজ করা যায়, বেসিক্যালি পিবি কাটা দেওয়া যায়, রাইট? যে উপর থেকে নিচ থেকে পিবি কাটা দেওয়া যায়, তো আমি এটাকে শর্ট করে লিখি, যে উপর থেকে কমন নিয়ে পি কাটা যায় কই, আচ্ছা এখানে ভুল লিখছি যে আর মাইরা, তো উপর থেকে কমন নিয়ে পি কাটা যায়, তাহলে আমি লিখতে পারি যে থিটা ইকুয়ালস হচ্ছে কজ ইনভার্স, তাহলে জিনিসটা আরো ছোট হয়ে যাচ্ছে, পি প্লাস কিউ কজ আলফা ডিভাইড হচ্ছে রে কজ আলফা ডিভাইড হচ্ছে রে আর লেখা যায়, তাই না? আর লেখা যায়। তাহলে ইজিলি কিন্তু আমরা হচ্ছে যে থিটা বের করে ফেলতে পারি। এখন যদি তোমাকে বলে যে না আমি হচ্ছে যে থিটা এই যে কিউর সাথে হচ্ছে যে আর এর মাঝখানে অ্যাঙ্গেল বের করবো, হ্যাঁ এটা করতে পারো, তাহলে কি করবা, তাহলে জাস্ট হচ্ছে যে এই যে পি জাস্ট কিউ বসাবা, তাহলে এবং পি প্লাস কিউ ডট কিউ আর ডট কিউ এই কাজটা করবা, হচ্ছে ডট প্রোডাক্ট করবা, ঠিক আছে? কিউর সাথে ডট প্রোডাক্ট করবা, তাহলে তোমার হচ্ছে কিউ এবং আর এর মাঝখানে অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে, রাইট? এটা যে থিটা প্রাইম ধরো, থিটা প্রাইম বের করতে পারবা তুমি ইজিলি, রাইট? আই গেস জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে করবা। বাট এখানে সমস্যা আছে একটা, সমস্যাটা কি জানো? সমস্যা হচ্ছে আমরা আমাদের যে ট্যান থিটার ফর্মুলা পড়ছিলাম যে অ্যাঙ্গেল বের করার জন্য, যেটা পড়ছিলাম হচ্ছে যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এই ফর্মুলা আমরা পড়ছিলাম না? বাট এই ফর্মুলা ডিফারেন্সের কথা জানো? বাট এই ফর্মুলা কিন্তু আর এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? এই ফর্মুলাতে কিন্তু আর আছে, তাই না? যেহেতু আর এর উপর ডিপেন্ডেন্ট, বাট তুমি আর এর মানটা বসাই দিতে পারো, রোট ওভার হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, ওইটা তো বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট যেহেতু আর এর উপর ডিপেন্ড, তোমাকে আর বের করতে হবে, তারপরে বেসিক্যালি এখানে বসাইতে হবে, তাই না? বাট ওই ফর্মুলা চিন্তা করো, ওই ফর্মুলা কিন্তু খুবই সুন্দর ফর্মুলা, যেটাতে কোনো আর আর দরকার না, পি আর কিউ হলে আর মাঝখানে অ্যাঙ্গেল আলফা হলেও এনাফ, আমি পি আর লব্ধি ভেক্টরের সাথে পি অথবা কিউর মাঝখানে অ্যাঙ্গেল বের করে ফেলতে পারি। কথা ক্লিয়ার? দুজনের পার্থক্য বুঝতে পারছো, রাইট? বাট এটা খুবই ইন্টারেস্টিং ছিল দেখে, তার জন্য দেখাইছি তোমাকে আরেকটা ইন্টারেস্টিং আমি জিনিস দেখাই, ঠিক আছে? আমরা এতদিন পর্যন্ত দ্যাট মিনস এই যে যে সকল ফর্মুলা এতদিন পর্যন্ত পড়ছি, শুধুমাত্র দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে তার লব্ধি ভেক্টর কিভাবে বের করতে সেটা শিখছিলাম। যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে তখন হচ্ছে আমাকে একবার 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 হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, আবার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, তাই না? তার দুইবার করতে হয় বেসিক্যালি অ্যাপ্লাইটা। তো আমার আমি একটু বেশি হ্যাসেল লাগতেছে, তার জন্য আমি এই দিকে না যাইয়া আমি একটা নতুন একটা ফর্মুলা ডিরাইভ করি, যে তিনটা ভেক্টর দেওয়া থাকলে কিভাবে লব্ধি বের করা যায়, তাই তো? তাহলে চলো আমরা বের করি এখন। যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে তোমার কাছে, তাহলে কিভাবে লব্ধি ভেক্টর বের করবা তার একটা ফর্মুলা আমরা ডিরাইভ করবো, ঠিক আছে? তো আসো, তাহলে মুছে ফেললাম, তোমরা উঠে ফেলো জিনিসটা, মুছে ফেললাম। ওকে, আসলে আজকে আমরা তিনটা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে কিভাবে লব্ধি ভেক্টর বের করতে পারি একেবারে, তখন সেটা আমরা শিখবো। দেখো কিভাবে করতে পারি। ধরো সাপোজ কোন একটা ফুটবল আছে, কোন একটা কণা আছে, এই কণার উপর তিনটা ভেক্টর একই সময় কাজ করতেছে। একটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর, আরেকটা হচ্ছে যে সি ভেক্টর। কি বলছি? একটা কণা আছে, এই কণার উপর তিনটা ভেক্টর একই সময়ে কাজ করতেছে, ঠিক আছে? একই বিন্দুতে কাজ করতেছে, যেহেতু কণা বলছে একই বিন্দুতে হবে মাস, রাইট? এখন আমি চাচ্ছি তাদের লব্ধি ভেক্টর বের করতে, আর তার আগে এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেলটা ধরে নেই, এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল সাপোজ আলফা, বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে যে সাপোজ বিটা, আর সি আর এ এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে সাপোজ গামা, ধরে নিলাম। এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, আর এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে গামা, ধরে নিলাম, ঠিক আছে? এখন দেখো তাহলে এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, আর হচ্ছে যে এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে গামা, রাইট কথা? এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে এই তিনটা ভেক্টরের লব্ধি ভেক্টর বের করা। সাপোজ আমি ধরে নিলাম এই তিনটা ভেক্টর লব্ধি হচ্ছে যে কোনো একদিকে থাকতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো একদিকে থাকতে পারে। সাপোজ আমি ধরে নিলাম যে এই তিনটা ভেক্টর লব্ধি হচ্ছে এদিকে, সেটা হচ্ছে আর। এই তিন ভেক্টর লব্ধি হচ্ছে আর, সেটা হচ্ছে এদিকে কাজ করতেছে, ঠিক আছে? যেটা এর সাথে কোন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে ওটা পরে দেখবো না আমি, ঠিক আছে? অথবা হ্যাঁ ধরে নিতে পারো যেটা এর সাথে হচ্ছে যে সাপোজ থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে, ক্লিয়ার? এর সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে, আমার কথা ক্লিয়ার? আমার উদ্দেশ্য হচ্ছে যে আর ভেক্টরটা কিভাবে একটা ফর্মুলা দিয়ে বের করা সেটা বের করা।
এখন দেখো যেহেতু তিনটা ভেক্টর কাজ করতেছে একটা বিন্দুতে একই সময় কাজ করতেছে, তাহলে আমি বলতে পারি যে এখানে ভেক্টর বহু সূত্র অ্যাপ্লাই করা যাবে, তাই না? তাহলে ভেক্টর বহু সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে ইজিলি কিন্তু আমি কিন্তু ইজিলি কিন্তু হচ্ছে লব্ধি ভেক্টর পাই যাবো। তাহলে আমি লিখতে পারি ভেক্টর, যারা আগের ক্লাসগুলো করছো তারা ইজিলি বুঝতে পারতেছো, ভেক্টর বহু সূত্র অনুসারে, বহুভুজ সূত্রানুসারে, ভেক্টর বহু সূত্র অনুসারে তাহলে লিখতে পারি ভেক্টর বহু সূত্র অনুসারে কি লিখতে পারি, লিখতে পারি যে যে আর দ্যাট মিন্স লব্ধি ইকুয়ালস হচ্ছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের যোগ হচ্ছে যে বেসিক্যালি লব্ধি ভেক্টর, তাই না? এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, ক্লিয়ার কথা? ভেক্টর বহু সূত্র অনুসারে যতগুলো ভেক্টর সবগুলো ভেক্টর সাম করলে কি পাবো? অলওয়েজ লব্ধি ভেক্টর পাবো, তাই না? সেটা আমাকে বলছো ভেক্টর বহু সূত্র। ওকে, এখন আমি কি করব, যে ঠিক যেভাবে এর আগেরটাতে ঠিক যেভাবে ওই ভেক্টর সাথে দ্যাট মিন্স এই যে এই লাইনটার সাথে এই লাইনের ডট প্রোডাক্ট করছি, তাহলে আমি সেম কাজ এর আগের বারে যখন সামান্তরিক সূত্র প্রয়োগ করছিলাম, প্রমাণ করছিলাম, রাইট? তখন হচ্ছে যে কাজটা হচ্ছে ঠিক এখন বর্তমানে সেম কাজটাই করবো। তাহলে আমি কি করবো, এই লাইনের সাথে ঠিক এই লাইনের সাথে আমি ডট প্রোডাক্ট করবো। দেখো কিভাবে করতেছি, তাহলে আর ডট আর ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, তাই না? ডট এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর। তাই এই যে তিনটা ভেক্টর যোগের হচ্ছে ডট আমি এটা করছি, রাইট? তাহলে এই লাইনের সাথে দেখো এই যে আর ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, দ্যাট মিন্স আর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই লাইনের সাথে আমি আবার এই লাইনে আমি ডট প্রোডাক্ট করছি, ঠিক যেটা এর আগে একবার করছিলাম। আই গেস বুঝতে পারছো, রাইট? ওকে, এখানে তো কারো কনফিউশন থাকার কথা না, অথবা কোনো কোশ্চেন থাকার কথা না, আই গেস, রাইট? ওকে, তাহলে হচ্ছে আমি লিখতে পারি দেখো আমি লিখতে পারি হচ্ছে যে এই যে আর ডট আর এটা আছে, এটা পরেই লিখি আমরা আর ডট আর। এখানে আমরা গুণটা একটু করে দিই, এখন এই দিয়ে এই তিনটাকে গুণ করবো, বি দিয়ে তিনটাকে গুণ করবো, সি দিয়ে তিনটাকে গুণ করবো, তাহলে টোটাল 9টা টার্ম আসবে। তাহলে আমি এই যদি একে গুণ করি, এ ডট এ, কিন্তু ডট প্রোডাক্ট কিন্তু মাথা রাখবা, এ ডট বি প্লাস এ ডট সি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি প্লাস বি ডট সি, রাইট? প্লাস সি ডট এ প্লাস সি ডট বি প্লাস সি ডট সি, তাই না? আমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারতেছি, তাহলে আর ডট আর কে আমি এটা লিখতে পারি, তাই না? তাহলে আমি গুণ করে ফেলছি, টোটাল 9টা টার্ম হয়েছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে টোটাল 9টা টার্ম হয়েছে, রাইট? ওকে, ক্লিয়ার? তাহলে আমি গুণটা কিন্তু করে ফেলছি। এখন আসো ডট প্রোডাক্টটা অ্যাপ্লাই করি আমরা। এই যে আর ডট আর কি লেখা যায়, আর ডট আর কে লেখা যায় আর আর কস জিরো, কারণ আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল কত, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে জিরো। তারপর লেখা যায় এ ডটে লেখা যায় এ এ কস জিরো আবার কিন্তু, রাইট? প্লাস লেখা যায় হচ্ছে এ বি তাহলে এ ডট বি কে লেখা যায় এ বি কস, দেখো তো এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত, এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাই না? এ আর বির মাঝখানে অ্যাঙ্গেল কত, আলফা না? এই যে দেখে বোঝাচ্ছে এই যে এ এটা হচ্ছে বি, তার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, ক্লিয়ার দুটো? তারপর দেখো, তারপর লেখা যায় এ ডট সি, তারপর লেখা আছে যে এ ডট সি কে লেখা যায় এ সি কস, এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল কত দেখো তো, এ এটা সি ওইটা, এই যে মাঝখানে এটা যেটা হচ্ছে গামা ধরছিলাম আমরা, রাইট? তাহলে গামা প্লাস তাহলে বি ডট এ কি লেখা যায় বি এ কস, বি আর এর মাঝখানে অ্যাঙ্গেল কত ভাইয়া দেখো তো, তাহলে এ এটা হচ্ছে বি, এর হচ্ছে যে এ, তাহলে বি আর এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে যে আবার আলফা, তাই না? কারণ এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল যা, বি আর এর মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু তাই না? ওকে, তারপর লেখা আছে হচ্ছে বি ডট বি, তাহলে বি ডট বি কে লেখা আছে বি বি হচ্ছে যে কস, কি কস হচ্ছে 0 ডিগ্রি, কারণ বি আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাই না? ওকে, তারপর আছে যে বি ডট সি মানে হচ্ছে যে বি সি কস, বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল কত, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, দেখো এটা হচ্ছে বি, এর হচ্ছে সি, বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে বিটা। তারপর লেখা আছে কি সি ডট এ মানে সি এ কস, সি এর মাঝখানে অ্যাঙ্গেল কত, এটা গামাই বেসিক্যালি, এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল যা, সি আর এর মাঝখানে অ্যাঙ্গেল বেসিক্যালি তাই না? তারপর আছে কি, তারপর আছে সি ডট বি কে লেখা যায় সি বি কস হচ্ছে রে কত, সি সি আর বি মাঝখানে অ্যাঙ্গেল কত, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে বিটা, তাই তো? তারপর আছে সি ডট সি কে লেখা যায় সি সি হচ্ছে রে কস 0 ডিগ্রি, তাই তো? ওকে, তাহলে এই যে আর 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 কসিটা মানে হচ্ছে আর স্কোয়ার লেখা যায় এটাকে, তাহলে এ স্কোয়ার প্লাস এবি, এই যে এবি কস আলফা
আরেকটা জিনিস আমি একটু সাজাই লিখে ফেলি একবারে, এ এ কস জিরো, কস জিরো মান 1, দ্যাট মিনস এই স্কয়ার থাকবে এখানে, রাইট? আবার বি বি কস জিরো, দ্যাট মিনস এটা লেখা যায় বি স্কয়ার। আবার সি সি কস জিরো, এটা লেখা যায় সি স্কয়ার, রাইট? আবার দেখো এখানে এ বি কস আলফা, আরেকটা আছে এ বি কস আলফা, দেখো এ বি কস আলফা, এই যে এ বি বি এ কস আলফা, দ্যাট মিনস লেখা যায় 2ab কস আলফা, একবার যদি লেখা যায় সব। দেখো তারপর হচ্ছে বিসি কস বিটা, আরেকটা আছে সিসিবি কস বিটা, দ্যাট মিনস লেখা যায় 2bc বিসি কস বিটা, তাই না? এই যে এখানে, এই যে এখানে এটা এটা। তারপর হচ্ছে সিএ, যে সিএ কথা সি সি, এই যে সিএ কস গামা, এই যে এসি কস গামা, তাহলে লেখা যায় 2ca কস গামা। তাহলে আমি যদি আমি এই যে আমার একটা ফর্মুলা আছে, আর বস্তু হচ্ছে রোট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab কস আলফা প্লাস 2bc কস বিটা প্লাস 2ca কস গামা, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করবো যখন তোমাকে যদি বলা হবে যে তিনটা ভেক্টরের লব্ধি ভেক্টর বের করো, তখন এই ফর্মুলা দিয়ে আমরা একেবারে কাজটা করে ফেলতে পারবো। এই ফর্মুলা আমরা একেবারে কাজটা করে ফেলতে পারবো, যে কিন্তু যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা প্লাস 2bc কস বিটা প্লাস হচ্ছে 2ca কস গামা ইজিলি বের করে ফেলতে পারবো আমরা। আন্ডারস্টুড? ক্লিয়ার? এখন যদি তোমাকে বলে যে ভাইয়া আমাকে আমাকে বের করে দাও যে লব্ধি ভেক্টরের সাথে যদি এ ভেক্টর অথবা বি ভেক্টর অথবা সি ভেক্টর হচ্ছে, তোমাকে যদি বলে যে কোন বের করো, লব্ধি ভেক্টরের সাথে কার, লব্ধি ভেক্টরের সাথে তোমার এই ভেক্টর অথবা বি ভেক্টর অথবা সি ভেক্টর, যার বলো তুমি ইজিলি কিন্তু এটা বের করতে পারবা। তাহলে কি করবা? নর্মাল ক্লাস দেখো, একদম নর্মাল ক্লাস। তুমি আবার এই লাইনটা লিখবা, তোমাকে যদি বলে লব্ধি ভেক্টরের সাথে এই যে লব্ধি ভেক্টরের সাথে এই ভেক্টর ডট, এই ভেক্টর হচ্ছে কোন বের করো, তাহলে কি করবা? এই ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করবা, তাই তো? তাহলে এ যে আর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট ডট হচ্ছে এ ভেক্টর, রাইট? তাহলে এটাকে লেখা যাচ্ছে যে আর এ, যে আর এবং এর মাঝখানে অ্যাঙ্গেল কত? মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে আমি লিখবো যে আর এ হচ্ছে কস থিটা ইকুয়ালস টু, এটাকে লেখা যায় এ ডট এ, এটাকে লেখা যায় এ ডট এ, তারপর লেখা যায় বি ডট এ, তারপর লেখা যাচ্ছে যে বি বি না সি ডট এ, তাই না? ওকে, তাহলে যদি এখানে যে অ্যাপ্লাই করি, তাহলে আমি পাবো হচ্ছে যে আর এ কস থিটা, যে আর এ কস থিটা ইকুয়ালস টু পাবো যে এ স্কোয়ার প্লাস বি এ বি ডট এ লেখা যায় বি এ কস, তার বি আর এর মাঝখানে অ্যাঙ্গেল কত? বি আর এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, রাইট? তারপর সি আর এর মাঝখানে অ্যাঙ্গেল কত? লেখা যায় সি এ কস, কস লেখা যায় গামা। তাহলে আমি যদি একবারে যে এখান থেকে কমন যায়, কমন নিয়ে যে কাটিয়ে দেয়, তাহলে আমি আলটিমেটলি একটা ফর্মুলা পাবো। তাহলে আমি জিনিসটা ওই পার্টটা উঠাই ফেলো তোমরা, আমি এখানে জাস্ট জিনিসটা কাজটা করে ফেলি। দেখো কিভাবে করবো, দেখো। তাহলে আমি লিখতে পারি কস থিটা ইকুয়ালস টু, লেখা যায় কস থিটা ইকুয়ালস টু লেখা যায় এস, এই যে কমন নেই, তাহলে এ প্লাস বি কস আলফা প্লাস সি কস গামা, সি কস গামা, রাইট? ডিভাইড হচ্ছে আর এ। তো আমি লিখতে পারি থিটা ইকুয়ালস হচ্ছে যে কজ ইনভার্স লিখতে পারি হচ্ছে এ প্লাস বি কজ আলফা প্লাস সি কজ গামা, ঠিক আছে? তাহলে ডিভাইড হচ্ছে আর, এই হচ্ছে আমার এই হচ্ছে আমার থিটা। দ্যাট মিনস আর এর সাথে এর মাঝখানে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? ফর্মুলা হিসেবে তুমি ফর্মুলা হিসেবে কখনো ধরো না, জাস্ট যদি কখনো বলে এর সাথে আর এর মাঝখানে অ্যাঙ্গেল বের করতে, তুমি জাস্ট ডট প্রোডাক্ট করে দেবা, ঠিক আছে? তো তুমি যদি হচ্ছে কখনো বলে যে আর এর সাথে বি এর লব্ধির সাথে যদি বি ভেক্টর আছে যে মাঝখানে অ্যাঙ্গেল বের করতে বলে, তাহলে তুমি জাস্ট লব্ধির মধ্যে ডট প্রোডাক্ট করে দেবা। তারপর যদি বলে লব্ধি ভেক্টরের সাথে সি এর মাঝখানে অ্যাঙ্গেল বের করতে, তার সাথে হচ্ছে ডট প্রোডাক্ট করে দেবো। তো মুখস্থ এত এত ফর্মুলা মুখস্থ রাখার সময় নাই বেসিক্যালি, রাইট? তো তুমি হচ্ছে যে জাস্ট এইভাবে কাজগুলো করবা। বুঝতে পারছো? বুঝতে পারছো না? রাইট? বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা একটা একটা ম্যাথ করতে পারি, যেমন যেমন দেখো আমরা এই ম্যাথটা একটু করতে পারি। দেখো আমরা লাস্ট ক্লাসে অলরেডি তিনটা ভেক্টর নিয়ে কিভাবে হচ্ছে যে লব্ধি বের করতে সেটা শিখছি, তিনটা ভেক্টর কিভাবে লব্ধি বের করতে সেটা শিখছি। তো আমি এই পার্টটা একটু মুছে দিই, রাইট? এই পার্টটা মুছে দিলাম, এই যে মুছে ফেললাম। ঠিক আছে, এই হচ্ছে আমার ফর্মুলা, কিন্তু এই যে এটা হচ্ছে আমার ফর্মুলা, এই হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এখন, ঠিক আছে? এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। ওকে, এখন সাপোজ তো যেমন যেমন তোমার কাছে কোশ্চেনটা দেওয়া আছে এমনটা যে তোমাকে বলবো যে F1 ইকুয়ালস হচ্ছে যে F1 ইকুয়ালস হচ্ছে সাপোজ এই যে 10 নিউটন, লাস্ট ক্লাসে এমন একটা ম্যাথ করছিলাম। তারপরে F2 ইকুয়ালস হচ্ছে যে 12 নিউটন, তার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল,
তাই তো? তাহলে এফ থ্রি হচ্ছে যে 15 নিউটন, আর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 80 ডিগ্রি, রাইট? 80 ডিগ্রি, ওকে। তা আমি এখানে বলতে পারি কি, এখানে বলতে পারি হচ্ছে যে F1 দেওয়া আছে, যে 10 নিউটন। F2, তাহলে এই যে তিনটা ভেক্টর যদি লব্ধি বের করতে চাই, এমন তিনটা ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলছে লব্ধি ভেক্টর বের করো। লব্ধি ভেক্টর লব্ধি ভেক্টর বের করো, লব্ধি ভেক্টরের মান বের করো, নট লব্ধি ভেক্টর বের করো, মান। তাহলে এর আমাকে জানতে চাইছে যে লব্ধি ভেক্টর মান কত, ঠিক আছে? তো এফ টু কত, এফ টু হচ্ছে 12 নিউটন। তাহলে এফ থ্রি হচ্ছে যে 15 নিউটন, রাইট? তাহলে আলফা কত, এখানে আলফা হচ্ছে যে F1 আর F2 মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে F1 আর F2 মাঝখানে অ্যাঙ্গেল কত, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে যে এখানে হচ্ছে যে 60। আর F2 আর F3 মাঝখানে অ্যাঙ্গেল, F2 আর F3 মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে যে দ্যাট মিনস যেটাকে আমি বিটা ধরবো সেটা হচ্ছে আমার 80। তারপর হচ্ছে গামা, গামা হচ্ছে F1 আর F3 মাঝখানে অ্যাঙ্গেল, এই যে তাহলে সেটা হচ্ছে আমার গামা। গামা হচ্ছে F1 আর F3 মাঝখানে 60 প্লাস 80, দ্যাট মিনস 140, রাইট? তাহলে আমরা ইজিলি এখন যদি লব্ধি ভেক্টর বের করতে চাই, লব্ধি ভেক্টর হবে যে আর ইকুয়ালস হচ্ছে রুট ওভার F1 স্কোয়ার প্লাস হচ্ছে F2 স্কোয়ার প্লাস হচ্ছে F3 স্কোয়ার প্লাস 2F1 F2 cos আলফা, 2F1 F2 cos আলফা প্লাস 2F2 F3 cos আলফা cos বিটা, তাই না? F2 আর F3 মাঝখানে অ্যাঙ্গেল কত, বিটা, রাইট? তাহলে তারপর আমি লিখবো যে 2F3 F1 তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, cos গামা, তাই না? তাহলে আমি লিখতে পারি, রুট ওভার F1 কত, F1 হচ্ছে বেসিক্যালি 10 স্কোয়ার, F2 কত, F2 হচ্ছে যে 12 স্কোয়ার প্লাস হচ্ছে F3 কত, F3 হচ্ছে 15 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 2 2 ইন্টু হচ্ছে যে 10 ইন্টু, এই যে F1 কত 10, F2 কত, F2 হচ্ছে 12, তারপর cos আলফা কত, আলফা হচ্ছে 60 ডিগ্রি, রাইট? তারপর হচ্ছে 2 F1 কত, F1 হচ্ছে যে সরি F2 কত, F2 হচ্ছে যে 12, তারপর F3 কত, F3 হচ্ছে 15, তারপর হচ্ছে যে cos বিটা কত, বিটা হচ্ছে 80 ডিগ্রি, তাই না? প্লাস প্লাস হচ্ছে 2 ইন্টু F3 কত, F3 হচ্ছে যে 15, আর F1 কত, F1 হচ্ছে যে 10 ইন্টু হচ্ছে cos গামা, গামা কত, গামা হচ্ছে 140। যদি তিনটা যদি ক্যালকুলেট উঠে দাও, উঠে দিলে তোমার বেসিক্যালি অ্যান্সার বেড়ে যাবে, তাই না? তাহলে তোমার অ্যান্সার বেড়ে যাবে যে কত হবে। আই গেস বুঝতে পারছো, রাইট? কিভাবে তিনটা ভেক্টর লব্ধি ভেক্টর বের করতে হয় তোমার, আই গেস বুঝে গেছে। এখন তোমার যদি অ্যাঙ্গেল বের করতে, অ্যাঙ্গেল বের করার ফর্মুলা বসে দিলে বেসিক্যালি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। তাহলে আজকের ক্লাসে বেসিক্যালি আমরা এই যে এই জিনিসটা, নতুন একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস শিখলাম, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমরা নেক্সট ক্লাস হচ্ছে যে ভেক্টর বিভাজন সম্পর্কে শুনবো। নেক্সট ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, আই গেস সবাই করবা, যা আগের ক্লাসগুলো করবো না তোমরা করে নেবা, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আল্লাহ হাফিজ।